আজকে একটু লাকি নাম্বার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অনেকেই জানতে চান যে আমার লাকি নাম্বারটা কী, অশুভ সংখ্যাটা কী, নিউট্রাল সংখ্যাটাই বা কী। এগুলো তো একটা মূলত ডেট অফ বার্থের উপর ভিত্তি করেই একটা আলোচনা করা হয়। তবে লাকি নাম্বারের ক্ষেত্রে আমরা অনেক সময় একটু চিন্তায় পড়ে যাই, কারণ আমাদের একটা জন্ম তারিখ আছে। অবশ্যই ইংরাজি জন্ম তারিখ নিয়ে কথা বলছি আমি। এবং পুরো ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল এগুলোকে একত্রে যোগ করার পরে যে সিঙ্গেল ডিজিটটা আসে, যেটাকে ডেস্টিনি নাম্বার বলা হয়, ভাগ্যাঙ্ক বলা হয়, আবার জন্ম তারিখ মূলাঙ্ক বলা হয়। তো আমরা কোন সংখ্যাটা থেকে আমাদের প্রকৃত লাকি নাম্বারটা বের করব, এই নিয়ে অনেকেরই মনে একটা প্রশ্ন জাগে যে আমরা কোন সংখ্যাটাকে ধরব। যে জন্ম তারিখ থেকে কি আমরা আমাদের শুভ সংখ্যাটাকে ধরব, না পুরো জন্ম সাল তারিখ, জন্ম সাল, তারপরে জন্ম মাস, জন্ম তারিখ পুরোটা যোগ করার পরে যে সিঙ্গেল ডিজিটটা আসে সেই সংখ্যা থেকে আমরা লাকি নাম্বারটা ধরব, বিচার করার চেষ্টা করব। তার জন্য আমি এখানে একটা পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। এবং আমরা মূলত যা শুভ সংখ্যা, অশুভ সংখ্যা বা শত্রু সংখ্যা মূলত একটা ডেট অফ বার্থ থেকে একটা বিচার করার চেষ্টা করে থাকি। যেমন ধরুন, অনেকে বলেন যে আমার মোবাইল নাম্বারটা শুভ কী হবে। অনেকে তার কর্ম অনুযায়ী মোবাইল নাম্বার সিলেক্ট করেন। কেউ হয়তো শিক্ষকতার সাথে যুক্ত আছেন, তিনি সেই জায়গায় নাম্বার 3 কে অ্যাড করার চেষ্টা করেন মোবাইল নাম্বারের সাথে, এরকম আর কি। তো আজকে মূলত যেহেতু আমি লাকি নাম্বার নিয়ে আলোচনা করছি, তো কিভাবে লাকি নাম্বারটা আপনারা খুব সহজেই ডেট অফ বার্থ থেকে আপনারা জেনে নিতে পারবেন, আমি সেই বিষয়টাই এখন একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখুন, দুটো ডেট অফ বার্থ আমি নিয়েছি। প্রথমে প্রথম উদাহরণটা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। মনে করা যাক কারোর জন্ম সাল তারিখ 21শে ডিসেম্বর 1975 সাল। প্রথমে জন্ম তারিখ, যেহেতু যুগ্ম সংখ্যায় আছে ওটা, তাহলে 2 + 1 করে দিলাম, নাম্বার 3 সংখ্যাটা এসে গেল, ওটাকে আমি আলাদা করে রেখে দিলাম। এবার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সালটাকে পরপর প্লাস প্লাস করতে যাব। যেমন ধরুন 2 + 1, 21কে 2 + 1 করেছি, তারপরে আবার প্লাস করে মাসটাকেও করেছি, যেমন 1 + 2, তারপর জন্ম সালটাকেও এভাবে প্লাস প্লাস করে গেছি। করে নাম্বারটা এসছে 28। 28কেও আবার আমি 2 + 8 করে নাম্বার 10 এনেছি। 10 আনার পরে আবার 1 + 0 = 1 এনেছি। তাহলে এখানে জন্ম তারিখের মূল সংখ্যা হলো 3 এবং টোটালটা যোগ করার পরে যে সংখ্যাটা এলো সেটা হলো নাম্বার 1। এবার উপরের দিকে দেখুন, প্রত্যেকটা নাম্বার অনুযায়ী একটা ফ্রেন্ড সংখ্যা আছে, নিউট্রাল সংখ্যা আছে, এনিমি সংখ্যাও দেওয়া রয়েছে। এবার শুভ সংখ্যাটাকে আমি বের করব কিভাবে। দেখুন, প্রথম হচ্ছে উপরে যে জন্ম তারিখ 21, ওটার সংখ্যা এসছে, সিঙ্গেল ডিজিট যেটা এসছে সেটা হচ্ছে নাম্বার 3 এবং পুরোটা যোগ করার পরে 1। তাহলে আমি প্রথমে নাম্বার 1টাকেই ধরে নিচ্ছি। দেখুন, 1 এর ফ্রেন্ড যে সংখ্যাগুলো আছে, বন্ধু সংখ্যা যেগুলো আছে, 1, 2, 4, 5, 7 এবং 9। আমি ফ্রেন্ড সংখ্যাটাকে নিচ্ছি এই কারণেই, কারণ আমার শুভ সংখ্যাটাকে বা লাকি নাম্বারটাকে আমি বের করব। এবার দেখুন, নাম্বার 3, এই 3 এর নিচে, 3 এর পাশে যে ফ্রেন্ড যে ইয়েটা রয়েছে, সারিটা রয়েছে, সেই সারিতে 3 এর শুভ সংখ্যাগুলো রয়েছে 2, 3, 6, 8 এবং 9। এবার এখানে একটু ভালো করে লক্ষ্য করুন যে 1 এর মধ্যেও 2 সংখ্যাটা আছে, 3 এর মধ্যেও 2 সংখ্যাটা আছে। অর্থাৎ আপনি আলাদা করে নোট করে নিন যে 2 সংখ্যাটা আমার একটা শুভ সংখ্যা বা লাকি নাম্বার। এরপরে দেখুন, 1 এর ক্ষেত্রে আবার 9 আছে, 3 এর ক্ষেত্রেও 9 আছে, আর বাদবাকি সংখ্যাগুলো কিন্তু নেই। সুতরাং এক্ষেত্রে আমার শুভ সংখ্যা দাঁড়াবে নাম্বার 2 এবং নাম্বার 9। এবার দ্বিতীয় উদাহরণে চলে যাচ্ছি। মনে করা যাক কারোর জন্মসাল তারিখ 3/3/1979।
জন্ম তারিখ ৩টাকে যেহেতু ১ থেকে ৯-এর মধ্যে সিঙ্গেল সংখ্যার মধ্যেই আছে, সেহেতু ৩টাকে আমি আলাদাই রেখেছি এবং পুরো যে ডেট অফ বার্থটা যোগ করার পরে এসছে দেখুন, মানে প্লাস প্লাস করতে করতে 32। 32কে আবার আমি ভেঙেছি 3 + 2 = 5। তাহলে জন্ম তারিখের মূল সংখ্যা হচ্ছে 5 আর পুরো জন্ম সাল তারিখটা এসে সিঙ্গেল যে ডিজিটটা এসছে সেটা হলো 5। তাহলে এখন আমি ঠিক করব কি করে যে আমার শুভ সংখ্যা বা লাকি নাম্বারটা কোনটা? তাহলে 3 এর পাশে দেখুন শুভ সংখ্যাগুলো রয়েছে, যেটা ফ্রেন্ড নাম্বার যেটা, সেটা রয়েছে 2, 3, 6, 8 এবং 9 এবং নাম্বার 5 এর পাশে যে ফ্রেন্ড সংখ্যার মধ্যে পড়েছে 1, 4 এবং 5। কিন্তু এখানে একটা ব্যাপার লক্ষ্য করার আছে। 3 এর পাশে যে ফ্রেন্ড নাম্বারগুলো আছে 2, 3, 6, 8, 9 এবং 5 এর পাশে যে ফ্রেন্ড নাম্বারগুলো আছে 1, 4, 5, এখানে কিন্তু কোনো নাম্বারের সাথে জন্ম তারিখ এবং পুরো জন্ম সাল তারিখ মাস যোগ করার পরে যে নাম্বার 5 সংখ্যাটা এসছে, এখানেও কিন্তু কোনো কমন সংখ্যা কিন্তু বেরোলো না। তাহলে এক্ষেত্রে খুব একটা কিন্তু লাকি সংখ্যাটা পাওয়া গেল না। তাহলে এখানে একটাই জিনিস করা যেতে পারে, যেটা আপনার জন্ম তারিখ, যেমন 3 তারিখে জন্ম, তো এই 3 সংখ্যাটা কিন্তু একটা শুভ সংখ্যা। এখানে আপনার যে ডেস্টিনি নাম্বার বা ভাগ্য নাম্বার, যেটাকে ভাগ্যাঙ্ক বলা হয়, যে নাম্বার 5টা এসছে, এটাকে অনেক ক্ষেত্রে ফেডিক নাম্বারও বলা হয়। অর্থাৎ এটা ভালো ফলও দেয়, খারাপ ফলও দেয়। ভালো ফলও দিতে পারে, খারাপ ফলও দিতে পারে। কিন্তু জন্ম তারিখের সংখ্যাটা কিন্তু একটা খুব স্ট্রং সংখ্যা। যেমন ধরুন কোনো শুভ কাজ করছেন, আপনার জন্ম তারিখটাকে নিতে পারেন। যেমন ধরুন 3 তারিখে যদি জন্ম হয়, তাহলে যে কোনো মাসের 3, 12, 21, 30 তারিখে আপনি কোনো শুভ কর্মের একটা স্টেপ নিতে পারেন। সংখ্যাতত্ত্বের বহু ভিডিও আমার পিছনে দেওয়া রয়েছে, তো অনেক দিন করিনি, তো সেই অনুযায়ী একটু বলে দেওয়ার চেষ্টা করলাম যে জন্ম তারিখটাকে আপনারা একটা শুভ সংখ্যা ধরতে পারেন, কিন্তু পুরো জন্ম সাল তারিখটা যোগ করার পরে যে আমাদের ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক যাই বলি না কেন, ওটাকে এক কথায় ফেডিক নাম্বারও বলা হয়, যেটা কখনো শুভ ফলও দিতে পারে, কখনো অশুভ ফলও দিতে পারে। সেটা হরোস্কোপে আপনার সেই নাম্বার অনুযায়ী যে গ্রহটি হয় সে কীভাবে রয়েছে তার অবস্থানের উপর নির্ভর করে। কিন্তু জন্ম তারিখ সংখ্যাটা এখানে কিন্তু সর্বদাই বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে। তাহলে এখানে আপনারা মোটামুটিভাবে লাকি নাম্বার আপনাদের জন্ম তারিখটাকে ধরতে পারেন এবং তার পাশে যে ফ্রেন্ড নাম্বারগুলো আছে সেই সংখ্যাগুলো আপনারা ধরে নিতে পারেন। এভাবে আপনারা ডেট অফ বার্থ থেকে আপনারা আপনাদের লাকি নাম্বারটাকে খুব সহজেই বের করে নিতে পারেন। একটা জন্ম তারিখের পাশে যে ফ্রেন্ড নাম্বার আছে ওটাকে দেখুন এবং পুরো জন্ম সাল তারিখ সময় যোগ করার পরে যে সিঙ্গেল ডিজিটটা আসবে, যেভাবে আমি করে দিয়েছি আমার ভিডিও স্ক্রিনে, সেখানে যদি দেখেন যে কমন কিছু নাম্বার ফ্রেন্ড যে সারিটা রয়েছে সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন, একটাও পেতে পারেন, দুটোও পেতে পারেন, তিনটেও পেতে পারেন, সেগুলোই হবে আপনার লাকি নাম্বার। আর যে ক্ষেত্রে ফ্রেন্ড নাম্বারের সাথে দুটো নাম্বারের সাথে ফ্রেন্ড নাম্বার পাওয়া যাচ্ছে না, যেমন এখানে 3 আর 5-এর ক্ষেত্রে পাওয়া যায়নি, তাহলে এখানে জন্ম তারিখটাকেই একটা প্রধানভাবে ধরার চেষ্টা করবেন এবং পাশে যে ফ্রেন্ড নাম্বারগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন, কিন্তু মূল আপনার লাকি নাম্বারটা কিন্তু আপনার জন্ম তারিখটাই হবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।